হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমি রিঅ্যাকশন দিতে। তো তোমাদের সাথে নিয়ে আজকে আমি যে ভিডিওতে আমি রিঅ্যাকশন দিতে চলেছি, সেই ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে কলকাতা নাকি ঢাকা কোন শহর বেশি উন্নত। তো এটা হচ্ছে ভিডিওর টাইটেল। আর আমি এই ভিডিওটা নিচ্ছি হচ্ছে জাহি ফ্যাক্ট ইউটিউব চ্যানেল থেকে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সাথে সাথে আমার টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্কটাও পেয়ে যাবে। ওখানে গিয়ে তোমরা ঝটপট ওখানে গিয়ে ফলো করে নাও। আর আমাকে ওখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই তোমাদের রেসপন্স করবো। ওখানে গিয়ে আমি পার্সোনালি কথা বলবো তোমাদের সঙ্গে। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও, এবং তোমাদের রিকোয়েস্ট থাকলে অবশ্যই লিঙ্ক সহ তোমরা কিন্তু কমেন্ট বক্সে পেস্ট করে দিও, যাতে আমার কোনো ভিডিও খুঁজতে বেশি দেরি না হয়। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিওটা। তো 1 2 3। ও আর একটা কথা দেখেছো, ভুলে গেছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি আমার রেশনটা ভালো লেগে থাকে। তো চলো 1 2 3 লেটস গো। ঢাকা ও কলকাতা শহর এশিয়া মহাদেশে অবস্থিত। এই দুটি শহরের ভাষা ও সংস্কৃতি প্রায় একই। আজকের ভিডিওতে আমরা কেবলমাত্র সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে ঢাকা এবং কলকাতা শহরের তুলনামূলক আলোচনা করব। ঢাকা বাংলাদেশের রাজধানী তথা বাংলাদেশের বৃহত্তম শহর রূপে পরিচিত। কলকাতা ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী তথা ভারতের তৃতীয় বৃহত্তম শহর রূপে পরিচিত। ঢাকা শহরের জনসংখ্যা 2,32,10,000 জন। এর মধ্যে 91% মুসলিম এবং বাকি 9% হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্মের মানুষের বসবাস রয়েছে। কলকাতা শহরের জনসংখ্যা 1,48,50,066 জন। এর মধ্যে 76% হিন্দু, 20% মুসলিম এবং বাকি 4% খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মের লোক বসবাস করে থাকে। ঢাকা শহরের শিক্ষার হার 74% এবং কলকাতা শহরের শিক্ষার হার 87%। ঢাকা শহরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথ পয়েন্ট ইউনিভার্সিটি প্রভৃতি। কলকাতা শহরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল কলকাতা বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রভৃতি। এতক্ষণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জাহি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ঢাকা শহরের আয়তন 2161 বর্গ কিলোমিটার এবং ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কলকাতা শহরের আয়তন 1886 বর্গ কিলোমিটার এবং কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত। ঢাকা শহরের অধিকাংশ বাসিন্দাদের প্রধান ভাষা হলো বাংলা, যা 98% এবং বাকি 2% অন্যান্য ভাষায় প্রচলিত রয়েছে। কলকাতা শহরের অধিকাংশ বাসিন্দাদের প্রধান ভাষা হলো বাংলা, যা 82% এবং বাকি 18% হিন্দি, ইংরেজি, পাঞ্জাবি, তেলেগু, তামিল প্রভৃতি ভাষায় প্রচলিত রয়েছে। কাজের জন্য আসে সবাই, কথা বলে সেভাবে মানে ভাষার একটা কম্বিনেশন হয়ে যায়, ওখানে মিক্সিং হয়ে যায়। বিমানবন্দর যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তেজগাঁও বিমানবন্দর রয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে কোনো ভিডিও না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও মেট্রো রেলের সুবিধা রয়েছে ঢাকা শহরে। কলকাতা শহরের রেলওয়ে স্টেশন যেমন ভারতের বৃহত্তম হাওড়া রেলওয়ে স্টেশন, শিয়ালদা রেলওয়ে স্টেশন, কলকাতা রেলওয়ে স্টেশন, শালিমার রেলওয়ে স্টেশন, সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন রয়েছে। বিমানবন্দর যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, বেহালা বিমানবন্দর। এছাড়াও কলকাতায় রয়েছে ভারতের প্রথম মেট্রো কলকাতা মেট্রো। ঢাকা শহরের মোট জিডিপি $223 বিলিয়ন বেশি। এখানকার প্রধান শিল্পগুলি হলো টেক্সটাইল শিল্প, আইটি সেক্টর,
ব্যাংকিং পরিষেবা, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রভৃতি। আপনি যদি আমাদের চ্যানেলে ঢাকা সিটি নিয়ে কোনো ভিডিও না দেখে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। কলকাতা শহরের মোট জিডিপি 150 বিলিয়নের বেশি। এখানকার প্রধান শিল্পগুলি হল লেদার ইন্ডাস্ট্রিজ, অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ, আইটি সেক্টর, ব্যাংকিং পরিষেবা প্রভৃতি। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়ে থাকে, কেননা ঢাকার আনাচে কানাচে প্রায় 1000-এর বেশি মসজিদ রয়েছে। কলকাতা শহরকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে, কেননা কলকাতা এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। এই শহর তার সাহিত্যিক, শৈল্পিক ও বৈপ্লবিক চেতনার জন্য বিশ্ববিদিত। শিল্প ও সাহিত্যের প্রতি কলকাতাবাসীদের বিশেষ আগ্রহ পরিলক্ষিত হয়ে থাকে। এই সকল কারণে কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। আপনি যদি আমাদের চ্যানেলে কলকাতা নিয়ে কোনো ভিডিও না দেখে ভারতের প্রথম থাকেন, ইন্ডিপেন্ডেন্স তাহলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ক্যাপিটাল সিটি এই হচ্ছে ছিল আজকে আমাদের কলকাতা ঢাকা ছিল। এবং কলকাতা না, শহরের ইন্ডিপেন্ডেন্স বলবো তুলনামূলক না, আলোচনা। সরি আমি এই তথ্যটা ভিডিওটি ভালো করে জানি না। লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। যাওয়ার আগে একটি প্রশ্ন করে যাই, উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাজমহল ভারতের কোন শহরে অবস্থিত? এটা তো সবাই জানে, আগ্রাতে অবস্থিত। তোমরা কি জানো না? তো এখানে হচ্ছে যে ব্রিটিশ আমলেও কলকাতা ছিল হচ্ছে পুরো ভারতের রাজধানী, ক্যাপিটাল সিটি হিসেবে গণ্য করা হতো। তারপরেও দেশ স্বাধীন হওয়ার পরে জিনিসটা শিফট করে দিল্লি আনা হয়েছে। এটাই হচ্ছে ফ্যাক্ট। আমি যেহেতু আমি কনফার্ম না, তারপরে বলছি এটাই। তো যাই হোক বন্ধুরা, আমরা দুটো দেশের মানে দুটো সিটির দেখলাম, আমরা কম্পারিজন দেখলাম। তো কিছু ক্ষেত্রে ঢাকা এগিয়ে আছে, কিছু ক্ষেত্রে কলকাতা এগিয়ে আছে, তো এটা স্বাভাবিক। তো আই হোপ কি ব্যাস ধীরে ধীরে আরো দুই দেশের দুই সিটি আরো এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। ব্যাস শুধু ভালো থাকুক দুই দেশের লোকজন, এবং সিটি আরো শহরের লোকজন ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং দেশ এবং জাতির উন্নয়নে ব্যাস এগিয়ে উন্নয়নে কাজে আসুক, এটাই চাই। ব্যাস আর কিছু না। জাস্ট দেখলাম, এতে কাউকে ছোট কাউকে বড় করার কোনো উদ্দেশ্য নাই। ব্যাস এটা শুধু ব্যাস নলেজ বাড়ানোর জন্য ভিডিওটা দেখা, এবং হয়তো মেবি ওনারাও যে ভিডিওটা করেছে হয়তো ওনারাও এই উদ্দেশ্যে করেছেন। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। কিছু কিছু তথ্য আমিও বুঝতে পারলাম, জানতে পারলাম, আমিও হয়তো জানতাম না। তো আমারও জেনে খুবই ভালো লাগলো। তো আই হোপ কি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।